নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থামেলটা ঠিকই পড়েছেন যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাসের শেষ 15 দিনের মধ্যে এই তিনটে ঘটনা ঘটবেই ঘটবে। এই জুলাই মাসের শেষ 15 দিনে কী এমন তিনটে ঘটনা ঘটবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে বা দেখতে হবে। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় ভিডিওটা পৌঁছাচ্ছে। আর যদি চ্যানেলটা আমার এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা বেড়ে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটাকে অবশ্যই একটু শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন। আর আপনার একটা শেয়ারে আরেকটা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য অনেকটা উপকার হতে পারে। তো কী এমন ঘটনা অবশ্যই কিন্তু জানতে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে থাকবেন। আর আপনি কোথা থেকে ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর প্রথম বলবো যে আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটি মাত্র চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান, 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসতে হবে। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। উপরে দেখুন নাম্বার দেখাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই পাঠান। যাদের জন্ম তারিখ, জন্ম সময় কোনোভাবে কনফিউশন থাকে, তাদের দুটো হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখার উপর বিচার করে আমরা প্রেডিকশান করতে পারবো, বলতে পারবো। আর আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে আপনার প্রবলেম বা আপনার সমস্যার কথাগুলো আপনার কাছে রাখুন, আপনাকে আগে থেকে বলার প্রয়োজন নেই। প্রথম দেখুন, আপনি আমাকে জন্ম তারিখ, জন্ম সময় পাঠিয়েছেন না, ব্যাস এনাফ। এবার মুখে একটু স্যালোটি পেটে এলেন, স্যালোটি পেটে বসুন। আগে আমাকে বলতে দিন। আগে আপনার বলবো অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো একটু মিলিয়ে দেখুন যে আপনার সাথে ঘটেছে কি না, বর্তমানের কথাগুলো মিলিয়ে দেখুন ঘটছে কি না, তারপরেই ভবিষ্যৎবাণী কথাগুলো মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে আমার সম্বন্ধে তথ্য জানতে পারবেন বা দেখতে পাবেন। বৃশ্চিক রাশি সাপেক্ষে দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি বৃহস্পতি সে তুঙ্গস্থ আছে। এটা আপনার জন্য একটা কিন্তু অত্যন্ত বরদান হিসাবে, এবং সে তুঙ্গস্থ হয়েছে কোথায়? নবমভাবে। আপনার রাশি থেকে নবমভাবে ভাগ্যস্থানে তুঙ্গস্থ হয়েছে। এটা আপনার জন্য যথেষ্ট কিন্তু ভালো বলবো। লোভকে কিন্তু নিয়ন্ত্রণ রাখুন, কারণ আপনাকে এই জুলাই মাসে বহু লোভে প্রভাবিত করতে পারে। বিভিন্ন রকম আর্থিক একটা ক্ষতির সম্মুখীন হওয়া, বা আর্থিক প্রতারণা, বা আর্থিক ভুল বুঝাবুঝি হওয়া, বা এখানে কোনো রকমভাবে রং ইনভেস্টমেন্ট হয়ে যাওয়া, কোথাও একটা ভুল জায়গাতে টাকা লাগিয়ে দেওয়া, সেগুলো একটু সচেতন থাকা জরুরি আছে। তাই এখানে বলবো লোভটাকে একটু নিয়ন্ত্রণ রাখুন। লোভটা নিয়ন্ত্রণ রাখলে আপনার আগামী দিনটা যথেষ্ট ভালো হবে। অর্থভাগ্য যথেষ্ট আপনার কাছে ভালো হবে, বা আর্থিক জায়গায় বাধা বিপত্তিগুলো যেগুলো ছিল কাটবে। এবং সবথেকে বললো একটা মানে অ্যাটলিস্ট হচ্ছে কি এখানে আপনারা একটা রাস্তা পাবেন যে এই প্রবলেম থেকে বা আর্থিক সমস্যা থেকে বেরোবার একটা ওয়ে আপনি দেখতে পাবেন, এরকম একটা আসবে। আর বিকল্প কোনো আয়ের সন্ধান করতে গিয়ে একটা সমস্যা পড়তে পারেন। তাই সচেতন থেকে বা জেনে বুঝে একটু আগানো উচিত, বা ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে চলা উচিত। শিক্ষার্থী যারা, তাদের জন্য যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে একটু চাপ বা মেন্টালি প্রেশার বাড়বে। এখানে বিভিন্ন আপনাকে নানান সমস্যা বা নানান চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি। কারণ কর্মস্থলে একটা কোথাও দেখবেন আপনাকে নিয়ে একটা বিভিন্ন রকম ষড়যন্ত্র বলুন, বা বিভিন্ন রকম একটা আলাপ আলোচনা বলুন, মানে বিপক্ষে চলছে। বা কোথাও আপনার ছোটোখাটো ভুলটা বড় আকারে দেখিয়ে দেওয়া, আপনাকে তাচ্ছিল্য করা, বা কোথাও আপনাকে একটু ইগনোর করা, এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু লক্ষ্য করছেন বেশ কিছুদিন ধরে। এবার কিন্তু সেটা নিয়ে কিন্তু আমার সমস্যাবহুল জীবন হতে পারে। কর্মক্ষেত্রের জায়গাতে সচেতন থাকা জরুরি আছে। আইনি জটিলতা বা আইনি সমস্যাগুলো যেগুলো ছিল, সেটা কিন্তু অনেকাংশে মিটে যাওয়ার দিকে কিন্তু এগোবে। কোথাও একটা দেখবেন আপনি যার এগেনস্টে কেস ছিল, বা কোথাও দেখবেন এই কেস মামলা করেছিলেন, কোথাও একটা নেগোসিয়েশন হতে পারে, বা কোথাও একটা আলাপ আলোচনা একটা মিটে যাওয়ার একটা জায়গা কিন্তু গুটিয়ে আসতে পারে, বা আপনার সেটা একটা সুরাহা কিন্তু মিলবে। এরকম সিচুয়েশন কিন্তু মহল তৈরি হবে আপনার।
ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট কিন্তু না ভালো যাবে। ব্যবসাতে যাদের নতুন ব্যবসা শুরু করতে চলেছেন সেটা যথেষ্ট ভালো। ব্যবসাতে বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্ট ট্রান্সপোর্টের ব্যবসা, বিভিন্ন জলজ ব্যবসা, বিভিন্ন খনিজ ব্যবসা, যারা বিভিন্ন রকম তরল দ্রব্যের কোনো ব্যবসা করেন, যারা বিশেষ করে এগ্রিকালচার প্রোডাক্টের উপর ব্যবসা করেন, যারা ম্যানুফ্যাকচারিং করেন, যারা কোনো এক্সপোর্ট ইম্পোর্ট করেন, যারা বিশেষ করে বস্ত্র ব্যবসা করেন, যারা বিশেষ করে কোনো রকম ডেকোরেশন ব্যবসা বা হোম ডেকোরেটিভ ব্যবসা, বিভিন্ন কনস্ট্রাকশনের ব্যবসা, সিভিল কনস্ট্রাকশনের ব্যবসা, ইলেকট্রিক কনস্ট্রাকশনের ব্যবসা, যারা বিভিন্ন রকম কন্ট্রাক্ট বা বরাত নিয়ে যারা কাজ করেন তাদের জন্য এই সময় ভালো সময়। হঠাৎ করে কন্ট্রাক্টর মহলে যারা থাকেন, কর্মের জায়গাটা অনেক দিন থেকে আটকে ছিল, কোনোভাবে কাজের জায়গাটা টাকা পয়সা ক্যাশ ফ্লোটা হচ্ছিল না, সেখান থেকে অনেকটা কিন্তু ভালো পজিটিভ ফল কিন্তু পাবেন। বিশেষ করে রিয়েল এস্টেট ব্যবসা অত্যন্ত ফুলে ফেপে উঠবে। রিয়েল এস্টেট হঠাৎ করে বড় কোনো অর্ডার পেতে পারেন, হঠাৎ করে বড় একটা ডিল ফাইনাল হতে পারে, এটা আপনার জন্য যথেষ্ট ভালো। নতুন কোনো প্রজেক্ট শুরু করার জন্য আপনার জন্য কিন্তু অনেকখানি কথাবার্তা এগিয়ে যাবে, এটা আপনার জন্য ভালো বলবো। প্রপার্টি এবং ম্যানুফ্যাকচারিং ব্যবসা যথেষ্ট ভালো বলবো, বড় ডিল আপনার জন্য ফাইনাল হচ্ছে, এটা তো বললামই। আর আপনাকে দেখুন কিছু সমস্যার সম্মুখীন হতে হবে, তবে সব সমস্যাগুলো ওই যে আপনার প্রবলেম নিয়ে আসবে এটা কিন্তু নয়। অনেকে যে আপনারা সমস্যাগুলোকে প্রবলেম সমস্যা মানে একটা নেগেটিভ ভাবেন, বা সমস্যা মানে যে আমি এই সমস্যাতে পড়ে গেলাম এই প্রবলেমে পড়ে গেছি আমি আর উঠতে পারবো না, বেরোতে পারবো না। এই কিছু সমস্যা এমন আসে আপনার দিব্য চক্ষুটা খুলে যায়, আর আপনি বুঝতে পারবেন এতদিন থেকে যাকে বিশ্বাস করছেন বা যে ব্যক্তিকে বিশ্বাস করে আসছেন বা যে পরিবারকে বিশ্বাস করে আসছেন সেই ব্যক্তি আদৌ আপনার ভালো চায় কি না। আপনার চোখে এরকম একটা ঘটনা কিন্তু ধরা পড়বে, বাট আপনার এই সরলতা বা এই প্রবলেমে পড়েছেন বলে সেই ব্যক্তির প্রয়োজন হয়েছে বা সেই ব্যক্তির সঙ্গে আলাপ প্রয়োজন হয়েছে, সেই ব্যক্তি আপনাকে কোনোভাবে ইগনোর করে যাওয়া বা পাত্তা না দেওয়া, সেটা আপনার কিন্তু চোখ খুলে যাবে। আপনি ভাবতেন যে ওই ব্যক্তি, আমি এই সমস্যায় পড়লে ওই ব্যক্তি আমাকে ঠিক উদ্ধার করবে বা ঠিক রাস্তা দেখাবে, কিন্তু সেটা আপনার ধারণাটা বদলে যাবে। এরকম একটা মহল বা এরকম একটা সিচুয়েশান হতে পারে, সচেতন থাকা জরুরি আছে। আপনার সন্তান থেকে আলটিমেট আপনি ভালো খবর পাবেন। সন্তান যাদের কনসেপ্ট করতে চান ভালো খবর, সন্তান থেকে যারা সন্তানের পড়াশোনা বা চাকরি জীবন যথেষ্ট ভালো, সন্তান থেকে অ্যাটলিস্ট আপনি গুড নিউজ পাবেন। আর আপনি যদি চাইছেন যে আপনার স্নেহের সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে, আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখানে বসেই আপনি আপনার সন্তানের জন্য জন্মকুণ্ডলী বানিয়ে আপনার ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্টে আমরা পাঠিয়ে দিতে পারবো। যেন এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা অপেক্ষা করছেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন তথ্য নতুন ভিডিও নিয়ে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিয়ে যান। নমস্কার।